আজ পুরো মুসলিম উম্মাহ এবং বিশ্ব রাজনীতির এক শোকের দিন। আমরা হারিয়েছি এমন এক ব্যক্তিকে যিনি দশকের পর দশক ধরে অন্যায়ের বিরুদ্ধে এক অপরাজয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ আমাদের মাঝে আর নেই, কিন্তু বিশ্বাসী মানুষের কাছে তিনি কেবল মৃত্যুবরণ করেননি, বরং তিনি সত্য আর ঈমানের পথে লড়াই করতে করতে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। তিনি বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি যেভাবে নিজের আদর্শে অবিচল ছিলেন তা আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এক ভয়াবহ এবং নজরবিহীন সংবাদের সাক্ষী হলো বিশ্ব। ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 28শে ফেব্রুয়ারি 2026-এ তেহরানে এক শক্তিশালী বিমান হামলার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বয়ং ইরানের সরকার, এবং বিশ্ব রাজনীতিতে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কি ঘটেছিল এবং বর্তমান পরিস্থিতি কি, এবং খামেনির অবর্তমানে ইরান কোন দিকে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত পরশুদিন রাতে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ এক সামরিক অভিযানে তেহরানে খামেনির কার্যালয় লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিমিন নেতানিয়াহু এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। ইরান সরকার বর্তমানে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। তেহরানের রাস্তায় এখন মানুষের মিশ্র প্রতিক্রিয়া। কেউ শোকে স্তম্ভ, আবার কেউ আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে ভীত রয়েছেন। গত কয়েক দশকের মধ্যে এটি ইরানের জন্য সবচেয়ে বড় একটি ধাক্কা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, খামেনির জায়গায় কে আসবেন? ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্ট এর ওপর নির্ভর করে। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল জরুরি কাজগুলো দেখভাল করছেন। অনেকেই মনে করছেন খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি বড় ধরনের ক্ষমতার লড়াই শুরু হতে পারে, কারণ সর্বোচ্চ নেতার হাতেই থাকে ইরানের সামরিক বাহিনীর বিচার বিভাগ এবং মূলনীতি নির্ধারণের ক্ষমতা। তার অবর্তমানে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর ভূমিকা কি হবে তা নিয়ে পুরো বিশ্ব এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে। এই মৃত্যু কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ নয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বা ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো, যাদেরকে ইরান দীর্ঘকালীন সমর্থন দিয়ে এসেছে, তাদের ওপর এর বিশাল প্রভাব পড়বে। আমেরিকার সাথে ইরানের সম্পর্ক কি আরো সংঘাতের দিকে এগিয়ে যাবে, নাকি কোনো নতুন আলোচনার পথ তৈরি হবে? মধ্যপ্রাচ্যের তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা সবই এখন একটি ঘটনার ওপর নির্ভর করছে। ইরানের ইতিহাসে এই অধ্যায়টি কেবল একটি নেতার প্রস্থান নয়, বরং একটি নতুন যুগের শুরু হতে পারে। আপনি কি মনে করেন, খামেনির মৃত্যু কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি সংঘাত আরো বাড়াবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।